মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার আজ হাইকোর্টের রায়। রায়কে ঘিরে আসিয়ার বাড়িতে কি পরিস্থিতি, পরিবারের প্রত্যাশাই বা কি, সেটি জানতে মাগুরার আসিয়ার গ্রাম জারিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সুজন মাহমুদ। সুজন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ফাইম, আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে আছি আসিয়ার বাড়িতে। তবে আসিয়ার বাড়িতে এসে যেটা দেখতে পেয়েছি, আসিয়ার মা কিন্তু হতাশা ব্যক্ত করছে। তার যে রায় হয়েছিল গত 2025 সালে 17ই মেতে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এম জাহিদ হাসানের আদালতে হিটু শেখের মৃত্যুদণ্ড প্রদান করা হয়। সেই মৃত্যুদণ্ড রায়কে ঘিরে ডেথ ডিফারেন্সে হাইকোর্টে যায়, সেই আপিল করা হয়। সেই হাইকোর্টের রায় কিন্তু আজকে দেয়া হবে। সেই রায়ের বিষয়ে আমি আসিয়ার মার সঙ্গে আজকে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আমার মেয়ের যেভাবে মৃত্যু হয়েছে তাকেও যেন মৃত্যু হয়। প্রায় 1.5 বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু তার এই মৃত্যুদণ্ড কার্যকর হয়নি বলে উনি হতাশা ব্যক্ত করেছেন। এবং ওনার যে স্বামী, উনি কিন্তু খুবই অসুস্থ এবং জামাতে ইসলামের যে আমির একটি গরু দিয়েছিল, সেই গরু থেকে দুধ বিক্রি করে তার পরিবার চলছে। এবং উনি জানিয়েছেন সেই একটি বাছুর হয়েছিল, সেই বাছুরটি বিক্রি করে তার স্বামীকে একটি ভ্যান কিনে দিয়েছে। সেই ভ্যান চালিয়ে কোনো রকম তাদের সংসার চলছে। তো এখানের স্থানীয় যারা গ্রামবাসী রয়েছে এবং গ্রামের যারা রয়েছে তারাও, তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই রায়টি যত দ্রুত কার্যকর হবে তত দ্রুতই কিন্তু এই দেশের কিন্তু এরকম পরিস্থিতি হবে না বলে তারা আশা করছে। তারা চাচ্ছে যে মাগুরাতে যে রায়টি হয়েছে এটাও বহাল থাকে বলে তারা দাবি করছে।